বলেন আপনি কি, আপনি কোথায় আসছেন? আমার নাম কচি, আমি আমার মির্জাপুর বাসায় আসছি। আচ্ছা, আপনার এই কোথা থেকে আসছেন? আপনার বাসা কোথায়? আমাদের বাসা কাঞ্চনপুর পশ্চিম পাড়া। আচ্ছা, সাথে? হ্যাঁ, বাসা থানা কাঞ্চনপুর পশ্চিম হ্যাঁ, পাড়া। সাথে এসেছে? আমার একটা ছোট মেয়ে। আচ্ছা, শুধু ছোট মেয়েকে নিয়ে এসেছেন? না, আমার একটা ছেলে আছে। ছেলে কোথায়? ছেলে ঘরে? হ্যাঁ, ঘরে। আচ্ছা, ঠিক আছে। তোমার কেমন লাগতেছে আন্নি খালার বাসায় আসে? বলো। ভালো লাগছে? তুমি কি লজ্জা পাচ্ছ? হ্যাঁ, তুমি লজ্জা পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মাংসের কি অবস্থা? মাংস বসানো হচ্ছে। আচ্ছা, এটা কি এরকম সাদা সাদাই থাকবে নাকি একটু লালচে কালার হবে? না না, এটা আমি সাদা সাদাই রান্না করি। আচ্ছা, ঝোল হবে না এটাতে? না, আমি এখানে একটু চিনি দিব। আচ্ছা, চিনি? হ্যাঁ, অল্প একটু চিনি দিব। আমি তো মিষ্টি মিষ্টি পছন্দ করি, এর জন্য হালকা একটু চিনি দিব। আচ্ছা, এখন ঢেকে দিলেন, এটা কি কষানো হয়ে গেছে নাকি? চলে কষাচ্ছি, একটু ঢেকে ঢেকে কষাচ্ছি। আচ্ছা, বিলটা আর একটু যা উল্টে দিই। এটা তো তোমার মশলা দেওয়া যে 2-2.5 ঘন্টা যে ম্যারিনেট করে রাখা হয়, তখনই তো সিদ্ধ হয়ে যায় মশলা। আদা রসুন ঝাল। এই যে আমি আস্ত কয়েকটা মরিচ দিব, সেই জন্য মরিচটাকে একটু চিড়ে দিচ্ছি। পুরোপুরি চিড়ে দিলে সব ঝালটা বেশি হয়ে যাবে, হালকা একটু চিড়ে দিচ্ছি যাতে করে কাঁচা ঝালটা একটু মাংসের মধ্যে আসে। এই আমি কয়েকটা একদম তরতাজা মরিচ দিই। আন্টি আপনি কি এটাতে পানি দিছেন? আমি ওরকম ভাবে দিই নাই, কিন্তু মশলাটা যাতে নিচে লেগে না যায় সেজন্য অল্প একটু পানি দিচ্ছি। আচ্ছা, আর এই যেটা যে ম্যারিনেট করে দই দিয়ে মাখছি, ওই পানিটা আর মাংসের পানিটা উঠে, ও আচ্ছা, আর এই পানিটাতে তোমার মাংসটা হয়ে যাবে। আর আচ্ছা। পানি দিতে হবে। ঠিক আছে। মাংসটা একটু সুস্বাদু হওয়ার জন্য আমি একটা মুরগি মাংসের যে মশলা, আমি সামান্য পরিমাণ মাংসের মশলাটা দিই। আচ্ছা, রাঁধুনি মাংস মশলা। হ্যাঁ হ্যাঁ, এক প্যাকেটে 3 ভাগের 1 ভাগ দিই। আচ্ছা, আচ্ছা, মাংস প্রায় মনে হয় হয়ে আসছে, তাই না আন্টি? হ্যাঁ হ্যাঁ। এখন কি আরো কি কিছু দেবেন? এখন লাস্টে আমি একটু মাংসের মধ্যে গুঁড়ো দুধটা দিচ্ছি। গুঁড়ো দুধ, আচ্ছা। এটা স্বাদটা অনেক বেড়ে যায়। আচ্ছা, এই যে আমি একটু গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে মোরগ পোলাওয়ের স্বাদটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, এখন আমি নাড়াচাড়া করে আমি এখন হচ্ছে হালকা আছে ঢেকে দিব। আচ্ছা, ব্যাস। কষানো হয়ে গেছে, এখন শুধু সিদ্ধটা। হ্যাঁ, সিদ্ধটা অলমোস্ট হয়ে গেছে, জাস্ট একটু আরেকটু ঘন হবে, আর আঁচে দিয়ে দিলে আরেকটু ভালো ভাবে। এতে কি আর একটু পানি দিতে হবে নাকি না, না, এইটুকু? এইভাবে আর পানি দিতে হবে না। আচ্ছা, আর শুধু এখন আঁচটা কমিয়ে। আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখবো 10 মিনিট। আচ্ছা, বেশি বাড়িয়ে দিলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য অল্প আঁচে মশলাটা ভালো করে ঢুকবে। আচ্ছা, আর হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তার গ্রামটা এই মাংসের মধ্যে ঢুকবে। ঠিক আছে, আর লাস্টে যখন নামাবো তার আগে একটু 2 চামচ ঘি দিয়ে দেবো, 4 চামচ। মোরগ পোলাওয়ের চালটা আমি এখন মেপে ধুয়ে নেব। কালিজিরা চাল? হ্যাঁ, কালিজিরা চাল, চিনি গুঁড়া কালিজিরা চাল। আচ্ছা, আমি এখানে 3 পোয়ার মতো দিব। হ্যাঁ, এখন চালের মধ্যে। হ্যাঁ, পানি দিয়ে ধুয়ে নিই। আচ্ছা, এখন আমি পোলাওটা হচ্ছে রান্না করব, তার জন্য আমি পানিটা একটু গরম করে নিব। আচ্ছা। সেজন্য কতটুকু পানি? চাল অনুযায়ী আমি চাল তো দিয়েছে 4 পট। 4 পট 4.5 পট এরকম, তাই না? 4.5। আমি জাস্ট ডাবল পানিতে
আচ্ছা, তাহলে 4.5, তাহলে 9 পট পানি দিয়ে দিতে হবে। হ্যাঁ। এবার এটা গরম করা হবে। এখন আমি একটু ফুটিয়ে নেবো, হালকা করে ফুটাবো না, ঠিক জাস্ট গরম করে নেবো। আচ্ছা, এখন কি করতেছেন আন্টি? এখন আমি একটু কাঠবাদাম। পোলাওয়ের মধ্যে দেওয়ার জন্য একটু কাঠবাদামটা কুচি করছি। আচ্ছা, হ্যাঁ, এখন এখন আমি পোলাওটা রেডি করার জন্য চুলায় পাতিল বসিয়ে দিই। চুলায় পাতিলটা গরম হয়ে গেছে, এখন তেল দিন। আচ্ছা, এটা এখানেও কি তেলের সাথে যে ঘি দেবেন একটু? ঘিটা লাস্টে দিই, ও আচ্ছা, লাস্টে নামানোর আগে। এটার মধ্যে আমি এই যে কাঠবাদাম। কাঠবাদামটা হালকা একটু ভেজে নেবো। এক একজনে এক এক প্রসেসিং এ রান্না করে, আমি এইভাবে। এটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজলে বাদামের গ্রানটা খুব সুন্দর আসে। এখন আমি চালটা দিয়ে দিই, এটার মধ্যে আমি চালটা দিই। আচ্ছা, চালটা দিয়ে দিই। চালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। চালটা নাড়াচাড়া না করলে হয়তো নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, সেজন্য আমি নেড়ে চেড়ে চালটা ভেজে নেব। এখন কি তেজপাতা দেওয়া হবে? যেটা করবো তো আইডিয়া করো। আচ্ছা, দিয়ে দেন। এই যে আমি এলাচিটা একটু ছেঁচে দিছি যাতে গানটা ভালো হয়। চালটা আমার অলমোস্ট হয়ে গেছে, কষানো ভাজাটা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানি দিয়ে তারপর দমে দিয়ে দেবেন। পানি দিয়ে একটা বলক দিয়ে তারপরে হালকা আঁচে দম দিয়ে। এই যে যখন দেখবা যে পোলাওয়ের চালটা এই যেমনি দলা দলা এসে গেছে, তখন ভাববা যে এটা চালটা ভাজা হয়েছে। এখন আমার পোলাওয়ের চালটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দিই। আচ্ছা, এই যে পানিটা যে গরম করে রাখা ছিল, সেই পানিটা আমি দিয়ে দিই। গরম পানি দিতে হবে না? ঠান্ডা পানি, নরমাল পানি দিলে হবে না? আমি যে পানির মাপটা 9 পট, হ্যাঁ ডবল চালের হচ্ছে ডবল। 9 পট যে পানিটা আমি গরম করে রাখছি, কিন্তু সেটা আমি পুরো একটু কম দিব। আচ্ছা, একটু কম দিয়ে আমি একটু এই যে লিকুইড ওইটা ফিল আপ করে দিই। এটা কি একদম মানে কাঁচা দুধ নাকি এটা জাল করা দুধ? আচ্ছা আচ্ছা, এবং এই দুটাই দেবেন। আচ্ছা, তাহলে আপনি পোলাওয়ের মধ্যে শুধু লিকুইড দুধ যেটা অরিজিনাল সেটা দিলেন, বাকি অন্যান্য ক্ষেত্রে গুঁড়ো দুধ কেন দিলেন? গুঁড়ো দুধ দিলাম তখন আমার ওই টাইমে তরল দুধটা ছিল না। আমার ঘরে যে গুঁড়ো দুধটা ছিল সেটা, এখন আমার তরল দুধটা আছে, সেটা তুমি এটা ব্যবহার করলাম। তখনও যদি তরলটা থাকতো তাহলে ওটা ব্যবহার, মানে দুইটা একই। গুঁড়ো দুধের সাথে আমার কাছে পোলাও টোলাওর মধ্যে তোমার গুঁড়ো দুধেরটাই ভালো লাগে। এখন আমি লবণটা দেব। লবণটা দিয়ে চেকে দেখি যে লবণের পরিমাণটা ঠিক আছে কি। প্রথমে পরিমাণটা কম করে দিব, কারণ যদি বেশি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, সেহেতু কম করে দিয়ে চেকে দেখি হয়েছে কি। পোলাও কি হয়ে গেছে? প্রায় হয়ে গেছে, এখন আমি একটু তুলবো। তুলে এখন আমার পোলাওটা প্রায় হয়ে আসছে। এখন আমি পোলাওটা কি করবো, হাফ পরিমাণ পোলাওটা আমি উঠে রাখবো। আচ্ছা, উঠে রেখে এখন এখানে মাংস ঢেলে দেবেন। পোলাওয়ের মাংসটা আমি এখানে দিয়ে দিব। আমার পাতিলটা একটু বড় হলে একটু সুবিধা হতো। এই যে এই গ্রেভিটা সবাই আমি পোলাওর মধ্যে দিয়ে দিলাম মাংসটা। কেচে কুচি দিয়ে দিই, ঝোলটা পোলাওয়ের মধ্যে মিশলে খুব ভালো লাগবে। মাংসটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি বাকি পোলাওটা এটার উপরে দিয়ে দিব। এই যে বাকি পোলাওটা আমি উপরে দিয়ে মাংসটা ঢেকে দেব। ব্যাস, পোলাওয়ের প্রসেসিং প্রায় সব শেষ। এখন শুধু দমে দিয়ে বেশ 20 মিনিট বা 15 মিনিট আমি ঢেকে রেখে দেব। ব্যাস হয়ে গেছে। এখন আমি পোলাওয়ের মধ্যে বেরেস্তাটা দিয়ে দিব। অনেকেই পরেও দেয়, আবার আগে দেয়, কিন্তু আমি আগেই দিয়ে দিব, কারণ বেরেস্তার ফ্লেভারটা পোলাওয়ের সাথে মিশার জন্য। আর একটু ঘি দিয়ে দিব, ঘিয়ের ফ্লেভারটাও খুব সুন্দর আসবে। এখন আমি ঢেকে দিলাম। এখন আমি সালাদ করার জন্য শসা,
আর টমেটোটা কেটে নিব। আর অনেকেই সালাদ কুচি কুচি করে কাটা এটা পছন্দ করে, আবার অনেকে যে চাকচাক করে কাটা এটা পছন্দ করে। দুটাই আমি করে নিলাম, যে যেটা পছন্দ করে সেটা খাবে। সাথে লেবু কেটে নিলাম। আন্টি, আজকে আমাদের জন্য আপনি কি কি প্রস্তুত করেছেন? আচ্ছা, আজকে আমার বোন এবং ভাগিনা আসছে, সেজন্য আমি তাদের জন্য মোরগ পোলাও রান্না করছি। হ্যাঁ, মোরগ পোলাওটা আমার ভাগিনারা খুব পছন্দ করে। ভাগিনা ভাগিনী ওরা খুব পছন্দ করে। মোরগ পোলাও রান্না করছি। আর হচ্ছে আমার স্টাইলের হচ্ছে কাবাব, দেশি মুরগির দিয়ে একটা কাবাব করছি। হ্যাঁ। আর হচ্ছে একটা জর্দা সেমাই। আচ্ছা হ্যাঁ, জর্দা সেমাই। আর হচ্ছে সালাদে লেবু, শসা, টমেটো। আচ্ছা, আজকের যে আর কি গেস্ট, আমরা কি তাকে দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমার বোন গেস্ট ভাগিনা, আসো কচি। হ্যাঁ, আমার ছোট বোন, আসো। এই যে আমার ছোট বোন। আচ্ছা আমার ছোট বোন কচি। আচ্ছা, আপনার বোন যে আপনার জন্য আজকে এত কিছু আয়োজন করলো আমরা দেখতে পাচ্ছি, আপনার অনুভূতি কি? অনুভূতিটা অনেক ভালো, মজার। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ঈদের মধ্যে আপনার কি বোনের বাসায় বেড়াতে আসছেন, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঈদের বেড়ানো। আচ্ছা আন্টি, আপনার বোন যে এত কিছু এই আয়োজন করছে, এখানে কি আপনিও কি তাকে সাহায্য করেছেন, নাকি আপনি হচ্ছে এসে একদম দেখছেন যে সব আর কি রেডিমেড? আমি এসে দেখি সব রেডি। ও আচ্ছা, তার মানে আপনার সারপ্রাইজ, টোটালি সারপ্রাইজ, এত কিছু করবে আপনি আর কি চিন্তাও করেন? আচ্ছা চিন্তাও করিনি। আচ্ছা, তাহলে আন্টি এখন হইতেছে খাবার তো পরিবেশন করা হলো, এখন আমরা সবাই খাবো। তাহলে আপনি সবার কাছ থেকে বিদায় নেন। এখন খাবার টাবার সব পরিবেশন হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আমি রুচি, আমার এটা হচ্ছে প্রথম ব্লগ। সবার যদি ভালো লাগে আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টেই আমি অনেক এগিয়ে যাব ইনশাল্লাহ। আমার চ্যানেলের নাম হচ্ছে লুচিস ডেইলি ব্লগ। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করবেন, লাইক করবেন। লাইক করবেন। আচ্ছা, আজকের মতো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।